WDLC এবং SDLC এর উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল। আমি ল্যারাভেলটা ব্লেডিং শুরু করেছিলাম, তাই না? মাস্টার ব্লেডিং। তো মাস্টার পেজটা শুধুমাত্র আমরা আনতে পেরেছিলাম। আজকে আমরা ওটাকে স্লাইসিং করতে শিখবো ফার্স্ট। দেন অ্যাডমিন প্যানেলের ইস্যুগুলো হাত দিব। অ্যাডমিন প্যানেলের টেমপ্লেটগুলো স্লাইসিং এর কাজ শুরু করব। মনিটর নাই? মনিটর কি আসেই নাই? বল। হুম। এবং আমরা যদি ধরেন ইনপুট বক্স থেকে যদি ডাটা দিতে পারছেন তাহলে তো নরমালি ইনপুট বক্স হয় তাহলে ঠিক থেকে আমাদের বরং ইয়ে করতে হয় HTML দিতে হয়। লারাভেল 5.3 ওদের পুরো রিলিজ দিয়েছে আমাদের যে কালেক্টিভ যে ওয়েবসাইট ওখানে ওরা 5.3 জন্য ওই হেল্পার একটা রিলিজ করে। আমরা জানি অনেক ট্রাই করেও 5.3 মধ্যে এটা ইনস্টল করতে পারি। আমরা HTML এর ইয়েটা ভেন্ডরটা লোড করে নিব। HTML ভেন্ডর লোড করে আমরা নরমাল HTML ফরম্যাটেই যেতে পারবো। না। আচ্ছা, আমাদের TTLICT ব্যাচ 1 ই-কমার্স নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কি অবস্থায় আছে সেটা একটু আমরা দেখে নেই। কাউসার আহমেদ, আপনি? আচ্ছা, একটা মাত্র পেয়েছে। আজকে অ্যাসাইনমেন্ট আমি 20 জনের মধ্যে একটা পেয়েছি। 20 জন আছেন এখানে, বাট আমি একজনের অ্যাসাইনমেন্ট পেয়েছি। আমাদের প্রজেক্টটা কোথায়? আচ্ছা, একটু চেক করে নিই। ও, আমরা আমাদের ল্যারাভেলের জন্য LICT জ্যাম্প নামে একটা জ্যাম্প করেছিলাম, মনে আছে? তাহলে নট দিস ওয়ান। কারণ আমাদের এই কোশ্চিনটা যে কোনো সময় আসতে পারে। একদম বেসিক লেভেলে ফার্স্ট যে কোশ্চিনটা সেটা হচ্ছে যে আমাদের 5.3 জন্য কোন ভার্সনের PHP লাগবে। এটা
ওয়েব ডেভেলপমেন্ট মোস্টলি ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট হ্যাঁ দিব উইন্ডোজ 10 ছুটির মধ্যে দিয়ে দিব তাহলে একটু ওয়েট করে করে আস্তে আস্তে করে করেন ঠিক আছে হ্যাঁ কঠিন হয়ে যাচ্ছে আচ্ছা আমাদের কারেন্ট সিচুয়েশনটা একটু আমরা দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা আমরা উপরেরটা তাই না এলআইসিটি ই-কমার্স ব্যাচ 1 না আচ্ছা টিটি এলআইসিটি পিএসপি ব্যাচ 1 ই-কমার্স পরেরটা আমি একটাকে সরিয়ে ফেলবো আর কি এটা ফ্রেশ ইনস্টল করা আছে this one TTLICT PSP batch 1 e-commerce আমি পাবলিক হিট করেছি আমাদের প্রজেক্টটা দেখানোর কথা হোম পেজটা আমরা গতদিন হোম পেজটা দাঁড় করাতে পেরেছিলাম রাইট এই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে পেরেছিলাম আপনারা দুইজন একটু মিস করে গেছেন Laravel ইনস্টলেশন থেকে বাকি সবকিছু আগামী দিন ছুটি আছে এটা একটু দেখেন ভিডিওগুলো নিয়ে নেন ইনস্টলেশনটা সিম্পল বেশি দূর আগায় নেই আমরা হয়তো বলতে পারেন 3 ক্লাস মিলিয়ে ইনস্টলেশন রিইনস্টলেশন হ্যাঁ ইনস্টল হয়েছে আবার রিইনস্টল হয়েছে দেন মাস্টারিং হয়েছে এই বিষয়গুলো আলোচনা হয়েছে তো আমরা এখন যেটা ইমপ্লিমেন্ট করতে যাব সেটা হচ্ছে বেসিক্যালি মাস্টারিংটা কি আমরা একটু ভালোমতো বোঝার চেষ্টা করি আমি বলছি যে আমি মাস্টারিং করব হ্যাঁ আমি মাস্টার ব্লেড বলে না মাস্টার ব্লেড তৈরি করা মাস্টার ব্লেড আমি কিভাবে তৈরি করব আমাদের প্রজেক্টটা নিয়ে যখন আমরা আগাচ্ছি তখন এখানে মূলত কয়েক ভাবেই আমাদের এক্সপার্টাইজ শো করতে হবে প্রথম পার্টটা হচ্ছে ডিজাইনে যাতে আমি আমার কোডগুলো রিইউজ করতে পারি আমার কোডগুলোকে যেন আমি সুন্দর করে ম্যানেজ করতে পারি ফর দ্যাট আমরা এখানে যে কাজটা শুরুতে করব এই পেজটাতে নাম্বার অফ লাইন অফ কোড আছে একটু খেয়াল করবেন যে এই ফাইলটা একদম পিওরলি HTML তাই না যার ভেতরে শুধু CSS এবং জাভাস্ক্রিপ্টের কলিং আছে নাথিং এলস বাট এর ভেতরে কিন্তু আমাদের অনেক পিএসপি কোড ইনক্লুড করতে হবে তার মানে এর সাইজটা আরো বাড়বে আমি কি বুঝতে পেরেছি এই কন্টেন্টগুলো ডাইনামিক হবে রাইট সো আমি যদি আমাদের এরিয়াগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে না নিতে পারি মাস্টার পেজের এরিয়াগুলোকে ছোট ছোট অংশে যদি আমি ভাগ করে না নিতে পারি পরবর্তীতে এটা ম্যানেজ করা স্পিডটা এনশিওর করা এই কাজগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো না রাইট তো আমরা যারা ক্লাসে আছি এই পর্যন্ত সবাই পারি তো ভবেন্দ্রনাথ সিএসএস পাচ্ছে না সিএসএস জাভাস্ক্রিপ্ট কোথায় রেখেছেন পাবলিক ফোল্ডারে রেখে দিলে পাস করলেই তো হওয়ার কথা ইব্রাহিমও আসে নাই ইয়ার কি আসে মিনাউর তাহলে ওনাদের তিনজনকে একটু দেখিয়ে দেন হ্যাঁ হয়েছে আপনার আপনি ওনাদের দুইজনকে একটু গাইড করেন হ্যাঁ মাশকুরুল ফ্রেশ একটা নেন ফ্রেশ Laravel একটা নিয়ে নেন তার ভেতরে জাস্ট টেমপ্লেটটা বসিয়ে দেন এটা করতে তো 5 মিনিটও লাগার কথা না তাই না ফ্রেশ একটা নেন এবং টেমপ্লেটের ওখানে টেমপ্লেটটা বসিয়ে দেন উজ্জ্বল মোল্লা কি অবস্থা করেছেন অর্মিকার হয়েছে অর্মিকার হয় নাই আপনাদের তিনজনের একজনেরও হয় নাই আপনার হয়েছে একটু দেখাই দেন একে মাঝখানের জনকে
নিপার হয়েছিল এই টেমপ্লেট বসানোর কাজটা হচ্ছে না কেন? এখানে জ্যাম্প আছে। কম্পোজার লাগবে না, আপনি তাহলে একটা ফ্রেশ কোডিং ল্যারাভেল নিয়ে নেন কারো কাছে। না, ল্যারাভেল নিয়ে নিলে আপনি ওখানে দিয়ে দিতে পারবেন। আপনার হয়েছে? রাব্বানি, রাসেল, তাহলে একটু হেল্প নেন। যাদের হয় নাই তাদেরকে কিন্তু করে ফেলতে হবে। ওই যে খায়রুল, হয়েছে? আচ্ছা, আমি একটু আগাই, সাথে সাথে কিন্তু একটু আমরা ইমপ্রুভ করি, তাই না? তো একটু খেয়াল করেন, আমি যেটা করব প্রাথমিকভাবে আমার টার্গেটটা কি, আমি এই পেজটাকে এত বড় রাখবো না। এই পেজের যে কোড আমরা যদি দেখি রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, মাস্টার ব্লেডে যদি যাই, এখানে কত লাইনের কোড আছে দেখেন, 431 লাইনের কোড আছে, অনেক বড় কোডিং। বাট এখান থেকে আমরা কিছু কিছু জায়গা আলাদা আলাদা করে নিব। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমাদের সাইটটার একটা জিনিস খেয়াল করবেন, কয়েকটা পার্ট সেম থাকবে, লাইক উপরের মেনুটা, তারপরে এই মেনুটা, এবং ফুটারটা অলওয়েজ কি থাকবে? সেম। বাট আমার স্লাইডারে চেঞ্জ আসতে পারে, যেটাকে আমি বলছি ফিচার প্রোডাক্ট। আবার আমার এই লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টেও কিন্তু অন্য ভ্যালু এখানে আসতে পারে। আমি যদি বলি অল প্রোডাক্ট, আমি যদি বলি লেটেস্ট প্রোডাক্ট, আমি যদি বলি ক্যাটাগরি প্রোডাক্ট, সবকিছুকে কিন্তু এই জায়গাতেই দেখাতে হবে। তার মানে কি, এই জায়গাটা আমার ডাইনামিক হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? তো আমার টেমপ্লেটের যে জায়গাগুলো ডাইনামিক, সবাই আমরা এদিকে কনসেন্ট্রেট করি। আমি টাইম দিব, হ্যাঁ, আমি ইনাফ টাইম দিব করার জন্য। তো আমাদের টেমপ্লেটের যে জায়গাগুলো ডাইনামিক, সেই জায়গাগুলোকে মাস্টারিং এর মাধ্যমে ভেরিয়েবলাইজ করে ডাইনামিক করতে হবে। কন্টেন্ট ডাইনামিক করতে হবে ফার্স্ট, একদম র কন্টেন্ট, যেটাকে আমরা কি বলছিলাম, স্ট্যাটিক কন্টেন্ট গুলোকে ডাইনামিক করতে হবে। ওকে, এই কারণে এই জায়গাটাতে সরাসরি আমার মাস্টার পেজের ভেতরেই এই কোডগুলো থাকবে না, এই কোডগুলো থাকবে ভিন্ন একটা ফাইলে। আবারও বলছি, এই কোডগুলো থাকবে ভিন্ন একটা ফাইলে, এবং সেই ফাইলটা কোড এই জায়গায় আমি কোনো একটা টেকনিক্স এর মাধ্যমে বসিয়ে দিব। মনে করেন যে আমি এখানে একটা ভেরিয়েবল দিয়ে রেখেছি এ, আমি এর মধ্যে যদি বি পাস করি তাহলে এখানে এসে ডিসপ্লে করবে কি? বি। আমি যদি এর মধ্যে সি পাস করি, এখানে এসে ডিসপ্লে করবে কি? সি। বিষয়টা বোঝা যাচ্ছে? তার মানে আমি যদি এই জায়গাটাকে ভেরিয়েবলাইজ করতে পারি, এই জায়গাটাকে আমি ইউজ করে ভিন্ন ভিন্ন মেনুর জন্য ভিন্ন ভিন্ন কন্টেন্ট এই জায়গাটাতে আমি ডিসপ্লে করাতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? আবার এই পোর্শনটুকু, এই যে ফিচার প্রোডাক্টের এখানে স্লাইডার, আমি চাচ্ছি যে কখনো স্লাইডার আসবে, কখনো স্লাইডার আসবে না। তখনও কিন্তু এই স্লাইডারটা যদি আমি এই পেজের মধ্যেই রেখে দেই, আমি কিন্তু এটাকে ঠিক সেভাবে ইউজ করতে বা ফাংশনাল করতে পারবো না। পসিবল, বাট ফাংশনাল আমি সেভাবে করতে পারবো না। তো এর জন্য এটাকেও আমরা হয়তো কেটে নিব এবং ভিন্ন আরেকটা জায়গায় রেখে দিয়ে সেখান থেকে আনার চেষ্টা করব। ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্টটা, অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট, মাস্টার ব্লেড কনসেপ্ট আর কি। আমরা যদি আমাদের কোর্স আউটলাইনটাতে একটু যাই, সেখানে কিন্তু এটা উল্লেখ করা আছে। এবং আপনাদের যখন এসে ইনস্ট্রাক্টর আসবে, ইনস্ট্রাক্টর এসে আপনাদের যখন জিজ্ঞেস করবে যে আপনারা ল্যারাভেলে কি শিখেছেন, যে আউটলাইনটা দেওয়া হয়েছে সেই আউটলাইন অনুযায়ী ল্যারাভেল শেখানো হচ্ছে কিনা, তখন কিন্তু আপনাদের বলতে হবে যে আমরা কি শিখছি, রেসপন্স করতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? আমাদের প্রথম দিকে যে সিলেবাস গুলো ছিল একটু খেয়াল করেন,
সিলেবাসে প্রথমে ছিল HTML এর ট্যাগ, HTML এর লিস্ট, লিংক, ইমেজ, টেবিল ট্যাগ নিয়ে কাজ করা, ইনপুট এলিমেন্ট নিয়ে কাজ করা, HTML5 এলিমেন্ট নিয়ে কাজ করা, এগুলো তো আমরা শিখেছি, রাইট? তারপরে আছে কি ইন্ট্রোডাকশন টু CSS, কিভাবে CSS লিংক করব, CSS এর ক্লাস কিভাবে বানাবো, কিভাবে CSS এর বক্স মডেল তৈরি করব, ভিজিবিলিটি নিয়ে কথা হয়েছে না, স্টাইলিং টেক্সট কিভাবে বলবো, ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব, রাইট? লেআউট কিভাবে বানাবো, এগুলো নিয়ে তো কথা হয়েছে। আমরা CSS দিয়ে কি লেআউট বানাতে পারি না? বানাতে পারি। নাও এসেছে কি জাভাস্ক্রিপ্টের ইভেন্ট হ্যান্ডলিং কি, ওই যে অন ক্লিক, অন মাউস ওভার, এগুলো দেখানো হয়েছে না? এগুলো দেখানো হয়েছে। জাভাস্ক্রিপ্টের ফাংশনও আমরা দেখেছি, রাইট? নেটিভ অবজেক্ট বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি ডকুমেন্ট অবজেক্ট মডেল দেখানো হয়েছে না, ডোম, হ্যাঁ, ভ্যালু থেকে রিড করা দেন রাইট করা, সেগুলো। জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন আসবে প্রজেক্টের মধ্যে। জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশনের সময় রেগুলার এক্সপ্রেশন আসবে। আমরা ডোম শিখেছি, যে কোরিতে কিছু নলেজ দেওয়া হয়েছে, রাইট? যে কোরি নলেজ হয়েছে। অ্যাজাক্স নিয়ে কি আলোচনা হয়েছে? অ্যাজাক্স নিয়েও আলোচনা হয়েছে। দেখেন অ্যাজাক্স এবং অ্যাজাক্স ওয়েডিং আমরা ইন্ট্রোডিউস করেছি পিএসপি কে। পিএসপি তে আমরা টাইপ, কনস্ট্যান্ট, ভেরিয়েবল, অপারেটর, কন্ট্রোল স্টেটমেন্ট, অ্যারে, স্ট্রিং, ফাংশন, ফাইল নিয়ে আমরা কাজ করি নাই। ওপেন ফাইল, রিড ফাইল, এগুলো নিয়ে কাজ করা হয়েছে। ফাংশন দেখানো হয়েছে, এগুলো কিন্তু নিয়ে কাজ করা হয় না। এরর হ্যান্ডলিং কাজ করা হয় না। পিএসপি রেগুলার এক্সপ্রেশনে কাজ করা হয় না। এগুলো বাকি আছে, আমরা দেখব। তারপরে ইন্ট্রোডিউস করা হয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড, ক্লাস এবং অবজেক্ট, ইনহেরিটেন্স দেখানো হয়েছে। বাট বাকি আছে কি আমাদের পলিমরফিজম আর অ্যাবস্ট্রাক্ট, রাইট? এই দুটো জিনিস বাকি আছে, যেটা আমরা ফ্রেমওয়ার্কের মধ্যে দেখব। আমরা গেট পোস্ট দেখেছি, তাই না? আমরা পিএসপির সেশন কুকি এখনো দেখি নাই, রাইট? ফ্রেমওয়ার্কের মধ্যে সেশন কুকি আসবে, ফ্রেমওয়ার্কের মধ্যে ফাইল আপলোড আসবে। ক্রুডিংটা আমরা শেষ করেছি, রাইট? ক্রুডিং আমরা শেষ করেছি। অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের যে পরীক্ষা সেটা নেওয়া হবে। মাইস্কুয়েল ইন্ট্রোডিউস হয়েছে। মাইস্কুয়েল ইন্ট্রোডিউশনের পর আমরা মাইস্কুয়েল ওয়ার্কিং উইথ ডিসিএল, TCL, GML, insert, delete, হ্যাঁ, যেগুলো ওয়ার্কিং উইথ DML এরা insert row with value, রাইট? আপডেট রো, ডিলেট রো, এগুলো তো আমরা করেছি, তাই না? DML, DCL, ক্রুডিং যেটাকে বলা হয় সেটা আমরা করেছি। আমরা ফাংশন, এভারেজ ফাংশন বা আদার্স এই ফাংশন নিয়ে এখনো কাজ করি না। ইন, নট, ইট, লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করা হয় নাই। রেগুলার এক্সপ্রেশনে যাওয়া হয় নাই। এই বিষয়গুলো আমরা সাব কোয়েরি বা কোয়েরির এই বিষয়গুলো দেখব। বাট ল্যারাভেল স্টার্ট করেছে। দেখেন ল্যারাভেল ইভেন্ট স্টেটমেন্ট, ল্যারাভেল ইনস্টলেশন আমাদের হয়েছে, কম্পোজার ইনস্টলেশন হয়েছে, ভার্চুয়াল হোস্ট এবং সেটআপ ভার্চুয়াল হোস্ট আমরা যেখানে কাজ করছি। পিসি লেভেল সেটআপ সাকসেসফুল, এটুকু হয়েছে। আর্কিটেকচার, ওয়েব আর্কিটেকচারের উপর একটা আমাদের কি দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, SDLC WDLC, যেটা আপনারা করেছেন। ফ্রেমওয়ার্ক কেন আমরা বলেছি, ডিফারেন্সটা সিএমএস এবং ফ্রেমওয়ার্কের ডিফারেন্স আমরা বলি নাই। ল্যারাভেল কেন বেস্ট সেটা আমরা আলোচনা করেছি। এমভিসি ডিজাইন প্যাটার্নটা হ্যালো ওয়ার্ল্ড না বলে আমরা হ্যালো ল্যারাভেল বলেছি, তাই না? এতটুকু হয়েছে। এবার কন্ট্রোল মডেল, ভিউ, রাউটস, আর্টিসান, বেসিক ডেটাবেজ অ্যাকশন, রাইট? আমরা কন্ট্রোলার পর্যন্ত ক্রিয়েট করেছি। রাউটিং টেকনিক কিছুটা দেখেছি। প্র্যাকটিক্যাল সেশন অ্যাবাউট ডেটাবেস। সো ডেটাবেস, এই যে ব্লেড টেমপ্লেটিং খেয়াল করেছেন, আমরা বেসিক্যালি এখন আছি এখানে, এবং আগের যে বিষয়গুলো এর ভেতরে বাকি আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে করে বিল্ড করা শুরু করব। সো আমরা এই পর্যায়ে চলে আসি। ভেতরে কিছু কিছু কাজ বাকি আছে, একটু খেয়াল করেন, আমরা একদম কাছাকাছি। বেসিক্যালি আলোচনাটা টপিক ওয়াইজ করার কথা। যদিও আমরা বলবো যে আমরা যে লেভেলে আছি সেই লেভেল থেকে আমাদের হাতে যে ক্লাসগুলো আছে সেটা দিয়ে আমরা একটা প্রজেক্ট করে ফেলতে পারবো। বাট যদি আমরা টপিক স্পেসিফিক করে আলোচনা করি এটা অনেক আগেই শেষ হয়ে যাবে। তো সিলেবাসটা যেভাবে দেওয়া আছে, আগেও বলেছিলাম যে আমাদের লোড মনে হবে না যদি আমরা রেগুলার ক্লাসে থাকি এবং প্র্যাকটিস করি, আমাদের সিলেবাস অনায়াসেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি মাস্টার ব্লেডিং এ আছি। ব্লেড লেআউট আমাকে ইউজ করতে বলা হচ্ছে। সো এই কাজটা আমরা এখন করার চেষ্টা করব।
তো ফার্স্টে আমি যেটা করে ফেলি সেটা হচ্ছে যে এই অংশটুকু আমাকে এই যে লেটেস্ট প্রোডাক্টের যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা আমাদের এই মাস্টার পেজ থেকে নিয়ে নিতে হবে। সো আমি লেটেস্ট প্রোডাক্টের সেগমেন্টটা মাস্টার পেজ থেকে কিভাবে নিব, কোথায় আছে? এই যে দেখেন লেটেস্ট প্রোডাক্ট সেগমেন্ট শুরু হয়েছে বেসিক্যালি 254 থেকে শুরু করে লেটেস্ট প্রোডাক্ট গুলো। এই ডিভটা আমরা চেক করার উপায় হচ্ছে এই যে লেটেস্ট প্রোডাক্টের উপরে একটা ডিভ আছে, খেয়াল করেন, মাইনাসে প্রেস করলে পুরোটা কভার হয়ে যাবে, রাইট? তার মানে 317, রাইট? সো 254 থেকে শুরু করে 317 পর্যন্ত আমাদের কোডটুকু আছে। সো আমি যেটা করব 254 বাদ দিয়ে 255 থেকে 316 পর্যন্ত কোড আমাকে ওই ডিভটা রেখে দিতে হবে। এই ডিভটা কিন্তু কার উপরের, এই যে একটু খেয়াল করেন এই ডিভটা এখানকার, রাইট? সো আমি যখন এই বক্সটাকে মার্জ করছি 17 পর্যন্ত আমরা নিব এই ডিভটা। এই 18 যে ডিভটা এটা বেসিক্যালি অনেক উপরের ডিভ, উপরে কোথাও এটাকে মার্জ করেছে, এই যে কোথাও থেকে এটা মার্জ হচ্ছে, দেখেন এখান থেকে সেটা মার্জ হচ্ছে। সো আমি 17 পর্যন্ত নিব আর কি। হ্যাঁ 254 না, 255 থেকে 17 আর কি, 54টা রেখে দিব। উপর থেকে একটা ছাড়বো, নিচ থেকে একটা ছাড়বো, রাইট? ডটেড দিলাম, একটু খেয়াল করি যেটুকুকে আমি কাট করে নিয়েছি আমার মাস্টার টেমপ্লেট থেকে, এই বক্সগুলোকে আমি এখান থেকে সরিয়ে ফেলতে চাচ্ছি। এই যে ডটেড লাইন চলে আসে, উপরে একটা বর্ডার আছে, নিচে একটা বর্ডার আছে, আমি চাচ্ছি আমার এই মাঝের জায়গাটা এখন ডাইনামিক হবে। ওকে, তো এই ডাইনামিক লোকেশনের জন্য আমাকে ডাইনামিক্যালি ভ্যালু এখানে পুট করতে হবে। তার আগে আমি যেটা করে যে অংশটাকে কেটে নিয়েছি ভিউ এর মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করি পেজেস নামে। পেজটা কোথায় তৈরি করলাম? ভিউ এর মধ্যে। পেজেস এর মধ্যে আমি একটা পিএসপি ফাইল নিচ্ছি, এটাকে আমি বলছি লেটেস্ট প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি, লেটেস্ট প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি। সো আমি এটাকে ফিনিশ করে নিলাম। তার মানে কি আমি যে পেজটাকে স্লাইস করেছিলাম সেটা এখানে আমি রেখে দিলাম, রাইট? আমার কাজটা কি হবে, কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করে এই কোডটুকুকে সামহাউ মাস্টারের মধ্যে প্লেস করা, রাইট? আর আমার আরেকটা কাজ হবে কি, এখানে এমন একটা কিছু রেখে দেওয়া যেটা বেসিক্যালি ভেরিয়েবল আকারে কাজ করবে এবং ওই ভ্যালুটা আমরা কন্ট্রোলারের যে ফাংশনটা আছে সেখান থেকে পাস করতে পারবো। তো হাউ কুড আই ডু দিস, রাইট? এই কাজটা আমরা কিভাবে করতে পারি? সো এই কাজটা করার জন্য একটা ফাংশন আছে ব্লেড সিনট্যাক্সে @ yield, রাইট? yield ফাংশনের মধ্যে আমরা বেসিক্যালি দিয়ে রাখবো আমাদের এই জায়গাকার ভেরিয়েবলের যে নামটা। ভেরিয়েবলের নামটা আমি যদি বলি কন্টেন্ট, রিপিট করছি, yield একটা ফাংশন যেটা ব্লেড সিনট্যাক্সে কাজ করে, এটা পিএসপি বিল্ট ইন, বাট এই পিএসপি বিল্ট ইন ফাংশনালিটি গুলো যখন আমি কল করতে যাব ব্লেডে, রিপিট করছি, ব্লেড হচ্ছে ডট ব্লেড এক্সটেনশন, রাইট? ল্যারাভেলে ব্লেডে যখন এটাকে ইমপ্লিমেন্ট করতে যাব আমার ফাংশনটার নাম হচ্ছে yield। না, ডট ব্লেড ছাড়া কাজ করবে না, এবং yield এর আগে আমাকে বসাতে হবে কি @ sign,
যে কোনো সময় যে কোনো ট্রেনার কোনো একটা সময় সার্টেনলি কোনো একটা দিন হয়তো যে কোনো একজন ট্রেনার এসে আপনাদের কাছে ধরনের কোশ্চেন করতে পারে, তখন মুখ বন্ধ করে কিন্তু থাকা যাবে না, রাইট? বারবার বলছি এটার অ্যান্সার আমাদের করতে হবে, আমরা জানি আমরা যেন অ্যান্সার করতে পারি। ওকে, সো আমি ইলটা নিয়েছি, ইলটার মধ্যে কন্টেন্টস রেখেছি, এটা যে কোনো নাম, এটা একটা বেসিক্যালি ভেরিয়েবল নেম। সো এই ভেরিয়েবল নেমটাতে আমি কিভাবে আস্তে আস্তে করে আসবো সেটা দেখাচ্ছি। আমরা চেইনটা ধরি, এখানে ফার্স্টে ভেরিয়েবল বসালাম। আমার টার্গেটটা কি, এই পেজটাকে ওখানে নিয়ে যাওয়া, বা এ ধরনের যত পেজ হবে সব পেজগুলো যেন ওই কন্টেন্টের মধ্যে যায়। এই কারণে ফার্স্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সটেন্ডস করবে কাকে, এইটা বেসিক্যালি যাবে হচ্ছে মাস্টারের মধ্যে, ঠিক আছে? আমার এটা যাবে কোথায়, মাস্টার ব্লেডে না, আমার এটা যাবে বেসিক্যালি মাস্টারের মধ্যে। এরপরে আসি @, সেকশন, এটা কোন সেকশনে গিয়ে পড়বে, এটা পড়বে বেসিক্যালি কন্টেন্টস। আমরা এখানে কি ভেরিয়েবল দিয়েছি, কন্টেন্ট, কন্টেন্টস না কন্টেন্ট। সো এটা যাবে কার মধ্যে, কন্টেন্টের মধ্যে। আমি কি বোঝাতে পেরেছি? এবং শেষে এটার এন্ড সেকশন করে দিতে হবে। আমি বলছি @ এন্ড সেকশন। তো দেখেন এখানে কিন্তু কোনো সেমিকোলন টেমিকোলন কোনো কিছুরই প্রয়োজন পড়ছে না, আমি স্ট্রেট ফরওয়ার্ড সিনট্যাক্স লিখছি। তো যখন আমি এক্সটেন্ড বলেছি, এই পেজটা ঢুকবে কার মধ্যে, মাস্টারের মধ্যে। তখন যখন আমি বলছি সেকশন, ওই মাস্টার পেজের কোন সেকশনে যাবে, কন্টেন্ট সেকশনে যাবে। এই মাস্টারের কোন সেকশনে যাবে, কন্টেন্টে। তো বেসিক্যালি যদি আমি আরো কিছু অংশ স্লাইস করি এবং সেগুলো যদি অন্য কোথাও থেকে এখানে আনার চেষ্টা করি, তখন সেকশনের নামটা কি আলাদা হবে না, এক নামে কি সেকশন দেওয়া যাবে? আমার লাইক এটা একটা কন্টেন্ট সেকশন, আমি কিছুক্ষণ পরে আপনাদের কাজ করতে বলবো যে স্লাইডারটাকে কেটে ফেলে এখানে নিয়ে আসেন, তাহলে ওই সেকশনের নাম আমি কি দিব, স্লাইডার। বিষয়টা বোঝা যাচ্ছে? তো ফার্স্টে আমি এক্সটেন্ড করব কাকে, আমার এই চাইল্ড পেজটা এক্সটেন্ড করবে কাকে, মাস্টারকে। তাহলে মাস্টার হচ্ছে তার প্যারেন্ট। কনসেপ্টটা বোঝা যাচ্ছে? আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শিখেছিলাম না, চাইল্ড আর প্যারেন্ট। প্যারেন্ট চাইল্ড প্যারেন্টকে কি করে, এক্সটেন্ড করে। সো এক্সটেন্ড করছি কাকে, মাস্টারকে। তারপরে বলছি সেকশন, কোন সেকশনে, কন্টেন্ট সেকশনে যাবে। কতটুকু যাবে, যে পর্যন্ত আমি এন্ড সেকশন করেছি। ওকে, না এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বলতে আরো কিছু ফাংশনাল কাজ বাকি আছে। আমার এই মাস্টার পেজটা লোড হচ্ছিল কোথা থেকে, এই কোশ্চেনের অ্যান্সার যে দিতে পারবে তার জন্য একটা 1 মার্কস বোনাস আছে। মাস্টার পেজটা লোড হচ্ছে ভিউ থেকে। ভিউ এর একটা পেজের নাম মাস্টার, বাট এই মাস্টার পেজটাকে আমি কোথা থেকে লোড করে দিচ্ছি, প্রসেসটা কি, হ্যাঁ রাউটারের মধ্যে web.php থেকে আমরা কল করছি ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। এখন আমাদের সিলেবাসে কিন্তু একটা জায়গায় বলা আছে হাউ ক্যান আই ক্রিয়েট এ কন্ট্রোলার। আমরা গতদিন কমান্ড লাইন লিখে একটা কন্ট্রোলার লিখেছি না? তো আপনাকে কিন্তু কোশ্চেন করতে পারে যে আপনি কিভাবে কমান্ড দিয়ে একটা কন্ট্রোলার তৈরি করবেন, আপনি একটা কমান্ড দিয়ে কিভাবে Laravel ইনস্টল করে দেবেন। এই 2-4টা কমান্ড কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আমি আবারও রিপিট করছি, কেন বলছি, কোয়ালিটি কন্ট্রোলের জন্য বিসিসি এবং ইএনওয়াই অত্যন্ত প্রেসারে আছে, আইসিটি ডিভিশনের পক্ষ থেকে অত্যন্ত প্রেসারে আছে। সব জায়গাতে সেম কোয়ালিটিতে ট্রেনিং হচ্ছে না। যেহেতু গভর্নমেন্ট প্রজেক্ট, অনেকভাবেই কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট গুলো এক্সিকিউট হয়, আমরা কিন্তু সেটা জানি না? গভর্নমেন্ট প্রজেক্ট গুলো কিন্তু অনেকভাবেই এক্সিকিউট হয়। এরকমও হয়েছে ক্লাস শিডিউল দেওয়া আছে, সাডেনলি ইনভেস্টিগেশনে এসে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট নেই, ক্লাস হয় না। যেদিন ইনভেস্টিগেশনে আসার কথা ওই দিন কোনোভাবে লোকজন জোগাড় করা হয়, অথবা দু একটা করে ক্লাস হয়, লামসাম করে ক্লাস কোর্স শেষ করা হয়। সো কোয়ালিটি কন্ট্রোলের জন্য তারা সাডেনলি ভিজিটে আসতে পারে এবং ট্রেনারকে পাঠাতে পারে যে না, যেটা করানোর কথা সেটা করানো হচ্ছে কিনা। আমরা যেহেতু প্রসেসের মধ্যে আছি, রেগুলার ক্লাস করছি, এফোর্ট দিচ্ছি,
আমরা এই বিষয়গুলো যেন রেসপন্স করতে পারি। ফর দ্যাট বারবার বলা হচ্ছে আমরা যেন সজাগ থাকি এবং আমরা যেন কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারি। আমরা যদি বুঝতে না পারি আমাকে বারবার জিজ্ঞেস করবেন। গুড নিউজ ইজ দ্যাট এর মধ্যে 2টা ইনভেস্টিগেশন হয়েছে, আপনাদের পারফরমেন্স আল্লাহর রহমতে ভালো, তারা খুশি। অন্যান্য জায়গাতে তারা এই ধরনের রেসপন্স পায় নাই যেটা আপনাদের কাছ থেকে পেয়েছে, আপনাদের তারা ভালো বলেছে, রাইট? এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি বলে যে বিসিসি সিভি চায়, তখন কিন্তু আমাদের কাছে আগে সিভি চাইবে। অন্যান্য জায়গাগুলোতে যেখানে ট্রেনিং হচ্ছে সেখানে তারা কোয়ালিটি এনশিওর করতে পারছে না। এই কারণে একটা টিম তৈরি করা হয়েছে, তারা রাউন্ড অফ ইনভেস্টিগেশনে আসবে। এবং আমরা যেহেতু শিখছি, আমরা বিষয়গুলো বলবো যে কোথা থেকে কোথায়। যখন একজন জানা লোক আসবে, সে কিন্তু খুব ভালো বোঝে লারাভেল, বলবে আপনার এটা কোথা থেকে হলো, ওইটা কোথা থেকে হলো, আপনার একটা কমান্ড বলেন। হয়তো অনেক কিছু জিজ্ঞেস করবে না, সবার জন্য একটা কোশ্চেন থ্রো করবে যে কমান্ডটা বলেন। সে দেখবে যে কতজন রেসপন্স করছে। আমি বুঝতে পেরেছি, সেটা একটু খেয়াল রাখবেন। সো ওয়েলকাম কন্ট্রোলারে ইন্ডেক্স ফাংশনে যাচ্ছি। ওয়েলকাম কন্ট্রোলারটা কোথায় আছে কে বলতে পারে? ওয়েলকাম কন্ট্রোলার কোথায় আছে একরামুল বলেন। web.php তো রাউট। আমার কন্ট্রোলারটা কোথায় থাকে? অ্যাপের মধ্যে HTTP, HTTP এর মধ্যে কন্ট্রোলার। আর ভিউ কোথায় থাকে? রিসোর্সের মধ্যে ভিউ থাকে। রাউটস কোথায় থাকে? হ্যাঁ, বাট আমাদের যে কনসেপ্টটা আছে, আমাদের এখানে বলা হয়েছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলার এর মধ্যে আমরা কাজ করছি কোথায়? কন্ট্রোলার আর ভিউতে। মডেল নিয়ে এখনো কোনো কাজ হয় নাই। আমরা যে মডেল ক্রিয়েট করতে পারি সেটা কিন্তু আমরা দেখবো, বাট এমভিসি যে ডিজাইন প্যাটার্নটা সেটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে। এমভিসি বেসিক্যালি কি? এম ফর মডেল, ভি ফর ভিউজ, সি ফর কন্ট্রোলার। ওকে, আমরা এতটুকু যেন বলতে পারি এমভিসি কোনটা কি? এম কি? মডেল, সি ভি ভিউ। ভিউ বেসিক্যালি ফাইল, আর সি আর এম হচ্ছে 2টা ক্লাস। ওকে, সো আমি যদি একটা স্ক্র্যাচ করি, একটু খেয়াল করেন। এটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, যেটা নরমালি বলা হয়ে থাকে এমভিসি। এটা একটা ক্লাস, এটাও কি একটা ক্লাস? প্রোগ্রামিং ক্লাস, আমরা তো জানি ক্লাস ফ্রেমওয়ার্কের মধ্যে যখন ইউজ হবে বোথ আর ক্লাস। অলরেডি আমরা কন্ট্রোলার দেখেছি, একটা ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু শিখেছি। মডেল ক্লাসটার কনসেপ্ট 5.3 বা 2 থেকেই নেই। মডেল ক্লাসটার কনসেপ্ট কিন্তু 2 থেকেই নেই, বাট আপনি মডেল তৈরি করে কাজ করতে পারেন ফ্রেমওয়ার্কের মধ্যে। লারাভেল ফ্রেমওয়ার্কে স্টিল ইলুমিনেটটা আছে। ইলুমিনেট যে লাইব্রেরিটা, ইলুমিনেট লাইব্রেরি আছে যার মাধ্যমে আমি মডেল ক্রিয়েট করে মডেলে ফাংশনালিটি দিয়ে কাজ করতে পারি। বাট 5.2 এর পর থেকে এই জায়গাটা দেখছেন না, আগে বাই ডিফল্ট এখানে একটা ফোল্ডার থাকতো মডেল নামে। 5.1 এও ছিল, 2 তে এসে নেই, 3 তেও নেই। তো মডেল ফোল্ডারের মধ্যে আমাদের কি রাখতে হবে? মডেল ক্লাসটা রাখতে হবে। মডেল ক্লাসটা কাজটা কি? মডেল ক্লাসে কি হতো এখন আমাদের বলতে হচ্ছে কি হতো, রাইট? যেহেতু আমাদের টপিকে আছে এমভিসি, এই জন্য আমি আলোচনা করছি। তো এমটা বেসিক্যালি এমন একটা ক্লাস যেখানে বা যার রিলেশন থাকবে কার সাথে? ডেটাবেসের সাথে।
ডেটাবেস ওরিয়েন্টেড যত অ্যাকশন সেগুলো চলবে কোথায়? মডেল ক্লাসের মধ্যে। ডেটাবেস রিলেটেড অ্যাকশন গুলো চলবে কোন ক্লাসে? মডেল ক্লাস। লাইক মডেল ক্লাসের মধ্যে যে ফাংশনালিটি গুলো থাকবে তার কাজ থাকবে কি? ডেটাবেস অপারেশন, ডেটাবেসে ডাটা রাখা, ডাটা তোলা, ডাটা এডিট করা, ডাটা ডিলিট করা, হোয়াটএভার ইট ইজ। ডেটাবেস নিয়ে কোনো অ্যাকশন করতে গেলে অথবা এমন কোনো কাজ যে আমি সিস্টেম থেকে বের হয়ে যাচ্ছি, আমি লারাভেল থেকে বের হয়ে যাচ্ছি, এটা বেসিক্যালি আমি যদি বলি লারাভেলের সিস্টেম, তাহলে আমি লারাভেল থেকে বের হয়ে যাচ্ছি, ইমেল করব, কাজ করতে হবে কোথায়? মডেলে। আমি এপি ইন্টিগ্রেট করে এসএমএস করব, কাজ করতে হবে কোথায়? মডেলে। আমি ডেটাবেসে ডাটা রাখবো, সেটা বাইরের জিনিস না, সো আমি কোথা থেকে যাব? মডেল দিয়ে যাব। ক্লিয়ার সবাই? বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে। তো মডেলের কাজটা কি? মডেল এমন কিছু ফাংশনালিটি ধারণ করবে যা ডেটাবেস রিলেটেড কাজগুলো করবে, অথবা যদি আমরা ফ্রেমওয়ার্ক থেকে বের হয়ে কোনো অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে চাই, লাইক আমি যদি এসএমএস পাঠাতে চাই, আমি যদি ইমেল করতে চাই, এই ধরনের কাজগুলো কোথায় দিতে হবে? মডেলের মধ্যে আমাকে করতে হবে। বাট ফরচুনেটলি আমরা লারাভেল 5.3 তে এসে বলতে পারি যে লারাভেল 5.3 তে এসে মডেল নিয়ে কাজ করাটা ম্যান্ডেটরি না। আমাকে মডেলে কাজ না করলেও আমি আমার ফ্রেমওয়ার্কের প্রসেস অনুযায়ী বা ডকুমেন্টেশন অনুযায়ী কাজগুলোকে সহজেই এক্সিকিউট করতে পারি। ওকে, নাইস। ভিউ এর কাজ কি? আমাদের ইন্টারফেস, রাইট? এটা একটা ব্লেড ফাইল হবে এবং আমাদের ইউজার ইন্টারফেসটা তৈরি হবে কোথায়? ভিউ এর মধ্যে। কন্ট্রোলারের কাজ কি? কন্ট্রোলারের কাজ হচ্ছে বেসিক্যালি এমভিসি ডিজাইন প্যাটার্নে দুইজনের মধ্যে রিলেশন এস্টাবলিশ করা। বাট যেহেতু এখন মডেল উচ্চ আছে, কন্ট্রোলারের কাজ হচ্ছে ভিউ এক্সিকিউশন, কন্ট্রোল এবং ডাটা প্রসেসিং, এভরিথিং। মানে ভিউ এর কি এক্সিকিউট হবে, কিভাবে এক্সিকিউট হবে এবং ডেটাবেস নিয়ে যে অ্যাকশন গুলো সবই হয়ে থাকে কোথায়? কন্ট্রোলারের মধ্যে। ক্লিয়ার? যেহেতু এখন মডেলটা কি হয়ে গেছে? অফ হয়ে গেছে। সো কন্ট্রোলার সরাসরি কন্টাক্ট করে কার সাথে? ডেটাবেস সাথে। না, ভিউটা ফাইল। ক্লাস হচ্ছে যেটা ভুল লিখেছি, এটা ক্লাস, এটা হচ্ছে ফাইল, লেট ফাইল। মডেলের সব কাজগুলো এখন কন্ট্রোলারে। ভিউ কি ডাইরেক্ট মডেলকে অ্যাক্সেস করে? ডাইরেক্ট মডেলকে ভিউ অ্যাক্সেস করতে পারে। ব্লেড টেমপ্লেট ইঞ্জিনিয়ারিং আমরা শিখছি, টেমপ্লেট ইঞ্জিনিয়ারিংটাই আমরা এখন শিখছি আর কি, যে কত সহজে আমরা ব্লেড কনসেপ্টের মাধ্যমে এটাকে ভেঙে ভেঙে আলাদা করে একটা জায়গাতে নিয়ে আসতে পারি। এই যে কোডটা দেখছেন না, ইল্ড টেমপ্লেট ইঞ্জিনিয়ার ফাংশন, এক্সটেন্ড টেমপ্লেট ইঞ্জিনিয়ার ফাংশন, সেকশন টেমপ্লেট ইঞ্জিনিয়ার ফাংশন। আপনাদের হয়তো জিজ্ঞেস করতে পারে যে ব্লেড টেমপ্লেট ইঞ্জিনিয়ার ফাংশন কোনগুলো? আমার মেইনলি ফাংশন হচ্ছে তিনটা। ইল্ড যেখানে এসে বসবে, সেকশন ইনহেরিট করাবে, সরি এক্সটেন্ড ইনহেরিট করাবে, আর সেকশন আমার চাইল্ড পেজ থেকে পুশ করবে। ক্লিয়ার সবাই? গুড। তো এখন আমাদের কিন্তু মাস্টারিং এ ইল্ড বসানো হয়েছে, চাইল্ড পেজটাতে এক্সটেন্ড করা হয়েছে এবং সেকশনও মেনশন করা হয়েছে। বাট আমি এখন আমার যে কন্ট্রোলারটা আছে, কন্ট্রোলার থেকে আমি কিভাবে আমার এই পেজটার মধ্যে ভ্যালুটাকে নিয়ে যাব, এই মাস্টারের মধ্যে ভ্যালুটাকে আমি কিভাবে নিয়ে যাব? নিয়ে যাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট একটা ভেরিয়েবল নিতে হবে। মনে করেন লেটেস্ট প্রোডাক্ট ইকুয়াল রিলেটেড একটা ভেরিয়েবলের নেম নিলাম। হ্যাঁ, ওয়েলকাম কন্ট্রোলারের মধ্যে। ভিউ, আমার পেজটা কোথায় আছে? ভিউ হচ্ছে একটা ফাংশন। আমি যে পেজটাকে মাস্টারের মধ্যে পুশ করব সেটা কোথায় রেখেছে একটু বলেন তো? আমার পেজটাকে আমি রেখেছি, একটু খেয়াল করেন। আমি আছি রিসোর্সে, তাই না? আমি আছি কোথায়? এই যে রিসোর্সের মধ্যে। আমি যখন ভিউ ফাংশন কল করি সরাসরি চলে আসি কোথায়? রিসোর্সের ভিউ ফোল্ডারে, এই জায়গায় চলে আসি। তারপরে আমার পেজটা কোথায় আছে? পেজেস এর মধ্যে লেটেস্ট প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি। এখানে আমাকে যেটা করতে হবে, আমার পেজটা কোথায় আছে? ভিউ এর মধ্যে পেজেস ফোল্ডারে। ফাইলটার নাম কি?
নরমালি স্ল্যাশ দিয়ে ফাইল মেনশন করতে হয়, বাট এখানে ডট দিতে হবে। এটাও একটি স্পেশাল কেস, যে পেজেস ডট লেটেস্ট আন্ডারস্কোর প্রোডাক্ট। আমাকে কিন্তু ডট ব্লেড ডট পিএসপি লিখতে হচ্ছে না, লেটেস্ট প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএসপি এখন এই ভেরিয়েবলের মধ্যে চলে আসবে। ওই পেজের যে কোডগুলো আছে সেটা এখন কোথায় চলে আসবে? লেটেস্ট প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে। আমি যদি এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করি, একটু খেয়াল করেন, ইকো লেটেস্ট প্রোডাক্ট এক্সিট, এই পেজটাকে, এই ভেরিয়েবলটাকে কিন্তু আমি প্রিন্ট করেছি, রাইট? আমি যদি এই পেজটাকে লোড দেই, কি পাচ্ছি? পাবলিক থেকে চেক করে নেই। এটা তো আমাদেরই কন্ট্রোলার, তাই না? ওই পেজটাকে লোড করে দিয়েছে। আমাদের যে এই ভেরিয়েবলের যে পেজটা আছে সেই পেজটাকে কিন্তু লোড করেছে। এখন এটাকে কিভাবে আমরা ম্যানেজ করব? আমাদের এই জায়গায় কিন্তু ডাটাগুলো একটু খেয়াল করেন, যে লেটেস্ট প্রোডাক্টের যে ডাটাগুলো সেটা কিন্তু এসে কি হয়েছে? প্লেস দেখাচ্ছে, বাট এটাকে যদি আমরা পুশ করতে চাই, এভাবে পুশ করব। যদি এই অবস্থায় রাখি, আমি যদি এই লাইনটা না লিখি, তখন কি হচ্ছে? তখন কিন্তু আমরা মাঝের এই জায়গাটাতে ডাটাটা পাচ্ছি না। এখানে কি ডাটাটা পাচ্ছি? এখানে ডাটাটা পাচ্ছি না। বাট এখন ডাটাটা পাওয়ার জন্য সেটাকে ফার্স্টে আমরা ভেরিয়েবলাইজ করলাম। এই ভেরিয়েবলটা এখন এখানে উইথ করে দিতে হবে। সো ল্যারাভেলের কনসেপ্ট অনুযায়ী বা সিনট্যাক্স অনুযায়ী উইথ এর মধ্যে ভ্যালুগুলো যাবে এইভাবে, যে আমি এটা কোন ভেরিয়েবলের মধ্যে বা কোন ইল্ডের মধ্যে পাঠাবো। কন্টেন্ট নামে একটা উইল্ড আছে না, সেখানে পাঠাবো। আর কি পাঠাবো? ডলার লেটেস্ট প্রোডাক্টকে, মানে লেটেস্ট প্রোডাক্টের যে কোডটা আছে সেটা কন্টেন্টের মধ্যে চলে যাবে। নাও লেটস চেক। ভ্যালুটা এখানে চলে আসছে, খেয়াল করেছেন? এইটা তো গেল লেটেস্ট প্রোডাক্ট ইস্যু। একটু খেয়াল করি যে আমি যদি পেজেস এর মধ্যে, একটু খেয়াল করেন যে আমি কি করতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি। নিউ ডট ব্লেড ডট পিএসপি, এখানের মধ্যে আমি বলছি হ্যালো লারাভেল ব্লেড টেমপ্লেট। ওকে, সো একে ফার্স্টে কি করব? খেয়াল করেন কি করছি। এক্সটেন্ডস কোথায় যাবে? সে মাস্টারে। কোন সেকশনে পাঠাবো? নো, সেকশন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট সেকশনে যাবে। আর এখানে বলে দিচ্ছি এন্ড সেকশন। সো এন্ড সেকশনটা বেসিক্যালি ফাংশন না, এভাবে লিখে দেওয়া হচ্ছে। এই যে কন্টেন্টটা, এটা কিন্তু আমি যদি বলি যে ওয়েলকাম কন্ট্রোলার থেকে আমি এখন এই জায়গাটাতেই মনে করেন এই লাইনটাকে কমিট আউট করে আরেকটা লাইন পুশ করছি। এখানে যদি আমি বলে দেই আমার ফাইলটা নিউ, ফাইলটা কি দিয়েছিলাম? নিউ ডট ব্লেড ডট পিএসপি না? তাহলে এখন আমার এখানে কি ডিসপ্লে করবে? ওই লেখাটা। তাই না? বোঝা যাচ্ছে? হ্যালো হ্যালো, আমরা কি কিছুটা বুঝতে পেরেছি? মনে করেন যদি এরকম হতো যে আমি
হোমে ক্লিক করার পরে আমার এই পেজটা আসবে। ওকে, হোমে ক্লিক করার পরে আমার ওই যে লেটেস্ট প্রোডাক্টের পেজটা আসবে। বাট যদি আমি অ্যাবাউট আস এ প্রেস করি, আমার এখানে এই জায়গাটাতে আমার অ্যাবাউট আস কন্টেন্টটা আসবে ফর এক্সাম্পল। তাহলে কি দুইটা ফাংশন হতো, রাইট? দুইটা পেজকে আমাকে আমার হোমের জন্য এখানে লেটেস্ট প্রোডাক্টকে আনতে হতো, আর যখন অ্যাবাউট আস এ যেতাম তাহলে আমাকে অ্যাবাউট আস এর যে ব্লেডটা আছে সেটা এখানে আনতে হতো। ক্লিয়ার? বুঝতে পারছি তো? সো ব্লেডিং কিন্তু আমরা মোটামুটি শুরু করে দিয়েছি। একাধিক পোর্শনকে একই প্রসেসে আমি চেঞ্জ করতে পারি। একাধিক পোর্শনকে, আমার টেমপ্লেটের একাধিক পোর্শনকে আমি চাইলে ডাইনামিক করতে পারি। আমি কি বুঝতে পারছি? মনে হয় না। সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। আমাকে এখন এই কাজটুকু করে দেখাতে হবে। আমি যতটুকু করেছি, আমি বেসিক্যালি এট ফার্স্টে এতটুকুই চাচ্ছি যে জাস্ট লেটেস্ট প্রোডাক্টের অংশটা ডাইনামিক হোক, লেটেস্ট প্রোডাক্টের অংশটা ডাইনামিক হোক। করেন যারা। দেখেন আমরা একটু দেখি সবাই, আমাদের এই পোর্শনটা কিন্তু ডাইনামিক, তাই না? ডাইনামিক বলতে অন্য কোথাও থেকে আসছে। আমরা লেটেস্ট প্রোডাক্টটা এখানে দেখতে পাচ্ছি। সবাই একটু বসে যায়। দেখেন আমার লেটেস্ট প্রোডাক্ট এখানে এসেছে। আমি যেটা চাচ্ছি যে এখন একটু ডিফারেন্ট কিছু দেখাবো। ডিফারেন্ট কিছু বলতে যে লাইক আমি হোমে প্রেস করলে এই পেজটাই আসবে, বাট আমি যদি অ্যাবাউট আস এ প্রেস করি তাহলে এই পেজটার এই জায়গাটাতে অ্যাবাউট আস আসবে। আমি মাস্টারিং কনসেপ্টে যাচ্ছি। ওকে, আর তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে যে হোম পেজের যে স্লাইডারটা, এই স্লাইডারটাকে আমি মাস্টারিং করে ফেলবো, ব্লেডিং করে ফেলবো। দেন পরবর্তীতে আমি যখন হোমে প্রেস করব আমার স্লাইডার থাকবে, ড্যাশবোর্ড মানে লেটেস্ট প্রোডাক্ট থাকবে। যখন আমি অ্যাবাউট আস এ প্রেস করব তখন আমার স্লাইডারও আসবে না, লেটেস্ট প্রোডাক্টও আসবে না। ওখানে কি আসবে? লেটেস্ট প্রোডাক্টের জায়গাটাতে অ্যাবাউট আসটা আসবে। তো আমি কি করতে চাচ্ছি একটু ভালো মতো বুঝবেন। তো ফার্স্টে যেরকম আমি লেটেস্ট প্রোডাক্টটাকে কেটে নিয়ে আলাদা করে রেখেছিলাম, ঠিক একইভাবে কি করব, ফিচার্ড প্রোডাক্টটাকেও কেটে নিয়ে আলাদা করে রাখবো। সো আপনারা দুজন একটু ওয়েট করেন, আপনাদের দুজনকে দেখাচ্ছি। এটাকে আমি কাট করছি। এতটুকু তো বোঝা যাচ্ছে আজকে যেটা আলোচনা হয়েছে। সামিয়া বোঝা গেছে? বিজয়দীপ, এতটুকু তো বোঝা যাচ্ছে। সেটআপটা শুধু নেই। আমি মাস্টারে যাচ্ছি, মাস্টার পেজ থেকে আমি কেটে নিব এবার ফিচার প্রোডাক্ট। তাহলে ফিচার প্রোডাক্টের কোন অংশটুকু আমি কেটে নিব একটু চেক করে দেখি। আমি ফিচার প্রোডাক্টের কেটে নিতে চাচ্ছি, কন্টেন্ট আছে, এটা ক্লাস ফিচার প্রোডাক্ট, এই অংশটা বেসিক্যালি এটা হবে আমি কাট করব 196 থেকে 241। ঠিক আছে, আমি 196 থেকে 241 পর্যন্ত কাট করব, যেটা বেসিক্যালি স্লাইডার। এবার কাট করা কি ঠিক আছে? আমি যেন কতটুকু নিতে চেয়েছিলাম, 41। 196 থেকে, এটা তো 95, 196 থেকে 241। এটার পরে তো ডিপ আছে।
হ্যাঁ ওই যে অ্যাঙ্কর ট্যাগের ওই পাশটা ডিভ একটা আছে না? ঠিক আছে, তাহলে আমি এই অংশটা কাট করে নিয়েছি। দেন এই জায়গাটাতে আমি নতুন করে আরেকটা ইল্ড বসাবো, তার মানে আমি এই সেগমেন্টটাকে ফিচার প্রোডাক্ট সেগমেন্টটাকে কেটে দিয়েছি। একটু খেয়াল করেন ডটেড বসেছে। এখন ওখানে আমাকে ফার্স্ট কি করতে হবে, একটা ইল্ড বসাতে হবে না? আমি @yield এবং ইল্ডের মধ্যে আমি বসাচ্ছি কি, নাম দিচ্ছি স্লাইডার, রাইট? তাহলে যদি কোন সেকশনকে বলি যে স্লাইডারে আসো, সে স্লাইডারে আসবে। কোন সেকশনকে বলি কন্টেন্টে আসো, সে কন্টেন্টে আসবে। কাউকে আমরা থ্যাংক ইউ বলেছি? অর্মিকাকে বলেছে কেউ কেউ বলেছে, আমরা এখনো সবাই বলি না। আমরা সবাই মিলে থ্যাংক ইউ বলি ওকে। আমরা দোয়া করে দিই। সবাই দোয়া হয় কইলা দেই হাঁটি আসবে। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইয়াসিন বলেন। এটাকে যদি আমরা এখন নিয়ে কাজে লাগাতে চাই, সেই ক্ষেত্রে ওই কাট করা অংশটুকুকে আমি নতুন একটা ফাইলের রূপ দিব আর কি। ফাইলটাকে আমি বলবো যে slider.blade.psp। তো পেজেস এর মধ্যে হ্যাঁ ফিচার প্রোডাক্টের অংশটা ওইটাকে আমি স্লাইডার বলছি, ঠিক আছে? সো আমি কাট করে ফাইলটার নাম দিচ্ছি slider.blade.psp এবং ওই কোডগুলো আমি পেস্ট করে দিচ্ছি কোথায়, এখানে। নাও এই অংশটাকে আমরা কিভাবে ওখানে রিপ্রেজেন্ট করব একটু খেয়াল করেন। আমি কি করছি, ফার্স্টে লিখতে হবে কি এক্সটেন্ড করবে কাকে, মাস্টারকে। কোন সেকশনে যাবে, end section দিলাম, রাইট? এখন এটাকে আমি যখন মনে করেন যে আমি লেটেস্ট প্রোডাক্টটা এখানে কিন্তু লোড হচ্ছে, বাট আমার স্লাইডারটা কি লোড হচ্ছে? স্লাইডারটা কি কন্ট্রোলার থেকে পুশ করা আছে? কন্ট্রোলার থেকে যদি আমি স্লাইডারটা পুশ করতে চাই, তাহলে আমাকে নতুন করে কি করতে হবে? মনে করেন যে আমি এখানে বলে নিচ্ছি আরেকটা ভেরিয়েবল স্লাইডার। ভালো করে দেখি, আজকে দুজন আসে নাই রেগুলার স্টুডেন্ট, কে কে বলেন তো? হ্যাঁ, আজাদ, অপু আসে নাই, তারপর অপূর্ব আসে নাই। তাহলে পেজ ডট স্লাইডার একটু খেয়াল করেন, তাহলে স্লাইডারটা এখানে চলে আসবে। স্লাইডারটা কি আমাকে উইথ করতে হবে না? স্লাইডারটা আমাকে উইথ করতে হবে। হ্যালো, হ্যাঁ এটা ইনস্টিটিউট তালহা ট্রেনিং। এটা বেসিক্যালি আমরা ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের উপরে ট্রেনিং করে। এটা 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত আছে। না না, আমাদের অফিসটা হচ্ছে লেক সার্কাস, কলাবাগান। হ্যাঁ কলাবাগান। ইউল্যাব না, এটা ইউআইইউ ছিল, এটা আগে ছিল, এখন আমাদের নতুন অ্যাড্রেসে এসেছে। কলাবাগান, লেক সার্কাস, কলাবাগান। না অ্যাকচুয়ালি আমাদেরটা হচ্ছে কলাবাগান মাঠের অপোজিটে সিঙ্গার মেগা শোরুমের এখানে, স্টেট ইউনিভার্সিটির কাছাকাছি। এটা আচ্ছা, তো এখন একটু খেয়াল করি যে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্লাইডারটাকে নিলাম। হ্যাঁ,
এখন স্লাইডারটাকে উইথ করে দিয়েছি স্লাইডারের সাথে, কারণ আমার ইল্ডের মধ্যে কি দেওয়া আছে, স্লাইডার। আরেকটা জিনিস খেয়াল করেন, যখন আমি একের পর এক উইথ দিচ্ছি উপরের উইথ গুলোতে কিন্তু কমা নেই, সেমিকোলন নেই। সেমিকোলন দিলেই কিন্তু এরর আসবে। সো সেমিকোলন না দিয়ে আমি একটার পর একটা নিয়ে যাব। তো এবার যদি চেক করি, আমরা আমাদের পেজের ভেতরে আমার স্লাইডারটাকেও পাচ্ছি, আমার নিচে প্রোডাক্টটাকেও পাচ্ছি, আমার দুইটা কাজ গেল। নাও এবার আমি যে শিখতে চাচ্ছি যে আমি হোমে আমি কিভাবে ক্লিক করব, মেনু লিংকে ক্লিক করব। এটা কিন্তু এর আগে শিখি নাই, এটা নতুন, যে আমি কিভাবে মেনু লিংকে ক্লিক করব। এবং এই ক্লিকটা করার পর অনেক এলোমেলো হয়ে যাবে, ডিজাইন ভেঙে যাবে, সেগুলো আমাদের ম্যানেজ করতে পারতে হবে। ওকে, তো আমি যখন হোমে প্রেস করব আমার এই পেজটাই আসবে। আমি যখন অ্যাবাউট আস-এ প্রেস করব তখন আমার এই স্লাইডারটা থাকবে না, এবং আমি এখানে আমার অ্যাবাউট আস কন্টেন্টটা দিব। আমি এটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফার্স্টে ক্লিকেবল করার কাজটা, মাস্টার যে ব্লেডটা আছে, মাস্টার ব্লেডের ভেতরে যে হোম মেনুটা আছে, হোমের যে ড্রপ ডাউনটা আছে একটু খেয়াল করেন, হোমের ড্রপ ডাউনটাকে আমি কেটে দিচ্ছি। হোমের ড্রপ ডাউনটা কেটে দিলাম। হোমে প্রেস করলে আমরা যেতে চাচ্ছি কোথায়, এই পেজেই। বেসিক্যালি আমরা যখন হিট করব, ইউআরএল হিট করব বা ফর্ম সাবমিট করব, আমরা রিপিট করছি, দেখেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যখন ইউআরএল মানে ফর্ম সাবমিট করব অথবা ইউআরএল এ হিট করব, তখন আমাদের দুইটা জিনিস খুব ভালো মতো জানতে হবে। আমরা অলওয়েজ যাব কোথায়, রাউটসে। রাউটস আমাকে পাঠাবে কোথায়, কন্ট্রোলারে। আমরা শুরুতে যাব কার কাছে, রাউটস এর কাছে। রাউটস আমাকে পাঠিয়ে দেবে স্পেসিফিক কন্ট্রোলারে। কন্ট্রোলারের ফাংশনে ফাংশন লোড করবে কি, একটা ভিউ পেজ। নর্মাল সিনারিও কি, আমি যেখান থেকে অ্যাকশন করছি আমি অ্যাকশনটা নিয়ে যাব কার কাছে, রাউটস এর কাছে। রাউটস আমাকে পাঠাবে কোথায়, কন্ট্রোলারে। কন্ট্রোলারের ফাংশন আমাকে দিয়ে দেবে কি, একটা ভিউ পেজ। যেমন আমরা যখনই শুরুতে আছি, শুরুতে যখন কোনো মানে হিট করা হচ্ছে স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ মানে কি, আমি যখন পাবলিক ফোল্ডার প্রেস করছি তখন কিন্তু পাবলিকের পরে একটা স্ল্যাশ বসছে, খেয়াল করেছেন? এই স্ল্যাশ মানে কি, আমি চলে যাচ্ছি ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্সে। দ্যাট মিনস আমি যখন হোমে যেতে চাইবো, ওই পেজটাতেই যেতে চাইবো, সেটা আমি কিভাবে যাব? এটাকে বলা হয় ব্লেড সিনট্যাক্স, ব্লেড পিএসপি সিনট্যাক্স। পিএসপি তে কিন্তু দুইটা সিনট্যাক্স। ডট পিএসপি এর জন্য সিনট্যাক্সটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পিএসপি সিনট্যাক্স। ডট পিএসপি এর জন্য এক্স্যাক্টলি এটাকেই ওভাররাইট করছে, এক্স্যাক্টলি মানে ওইটার এইটা সেম জিনিস। পার্থক্য একটু আছে, এটা দিস, এটা যা আর এটা একই জিনিস। তার মানে কি, এটা পিএসপি সিনট্যাক্স উইথ সাথে সাথে কি, ইকো। এটার মানে কি, এটা হচ্ছে কি পিএসপি সিনট্যাক্সও বানাবে, আবার সাথে সাথে ইকো হবে। আর এটা পিএসপি সিনট্যাক্স দিলে ইকো কিওয়ার্ডটা আলাদা করে লিখতে হয়। তো এটা যদি ব্লেড সিনট্যাক্স হয়, এখান থেকে আমি যদি বলি ইউআরএল দেন স্কোপ, ইউআরএল লাইব্রেরির স্কোপ ফাংশনের মধ্যে টু নামে একটা ফাংশন আছে, এটা দিয়ে বলে দিতে হয় যে আমি কোথায় যেতে চাচ্ছি। আমি যেতে যাচ্ছি কোথায়, স্ল্যাশে, দ্যাট মিনস হোমে। তাহলে কি লিখলাম, ব্লেড পিএসপি ইউআরএল ক্লাসের স্কোপ দিয়ে টু ফাংশন স্ল্যাশ দিচ্ছে। স্কোপ রেজুলেশনটা ফাংশনটাকে পয়েন্ট করছে। হ্যাঁ, কোন ফাংশন? টু হচ্ছে ইউআরএল ক্লাসের বিল্ট ইন ফাংশন। আমরা নরমালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কি করি, অবজেক্ট সাইন দেই না, বাট ল্যারাভেলে ম্যাক্সিমাম ফাংশন গুলো কল হবে ক্লাসের স্কোপের মাধ্যমে। বুঝতে পেরেছেন? ডাবল কোলন। এবার যদি আমরা হোমের উপর কার্সারটা রাখি, হোমে কার্সারটা রাখলে যদি এখানে ড্রপ ডাউন সাইনটা দেখাচ্ছে, ড্রপ ডাউন সাইনটা আমি সরিয়ে ফেলতে যাচ্ছি। ড্রপ ডাউন সাইনটা কেন দেখাচ্ছে, এটা চলে গেছে।
এবার হোমে প্রেস করে একটু খেয়াল করেন এখানে কি চলে আসে, পাবলিক চলে আসে, দেখেছেন? তো এবার যদি হিট করি পেজটা আমার এসেছে, পেজটা এসছে না, পেজটা কিন্তু এসছে, গুড। ঠিক একইভাবে আমি যদি অ্যাবাউট এস এ প্রেস করি তাহলে আমার অ্যাবাউট এসটা আসার কথা, আমার অ্যালাইস হওয়ার কথা কি অ্যাবাউট এস। এবং আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা বেসিক্যালি আমি যখন অ্যাবাউট এসে হিট করব আমার এই ফিচার প্রোডাক্টের যে স্লাইডারটা এটা থাকবে না, এবং লেটেস্ট প্রোডাক্টের এই জায়গাটাতে অ্যাবাউট আস কন্টেন্টটা আসবে। এটা হচ্ছে আমার বেসিক টার্গেট, আমি এটা করতে পারি কিনা। হ্যালো, আচ্ছা একটু দেখেন, আমি এবার অ্যাবাউট আস-এ প্রেস করতে চাচ্ছি। অ্যাবাউট আস-এ প্রেস করে আমি অ্যাবাউট আস-এর ফাংশনে যেতে চাচ্ছি। সো কিভাবে করব, আমি ইউআরএল দিলাম, ইউআরএল দেন স্কোপ দেন টু, এবার ফাংশনের মধ্যে আমি স্ল্যাশ করে বলছি অ্যাবাউট, হ্যাঁ ওইটা ডিজাইনে আছে ওভাবেই আমি লিখছি, হ্যাঁ ডিজাইনে যেভাবে আছে সেখানেই থাক। সো অ্যাবাউট হাইপেন আস, হ্যাঁ এটা ইউআরএল এ দেখাবে, এটাকে আমরা বলছি ইউআরএল অ্যালাইস। রিপিট করছি, এটাকে আমি বলছি ইউআরএল অ্যালাইস। ওকে, একটু খেয়াল করেন এই ইউআরএল অ্যালাইসটা এখন আমাদের তৈরি করতে হবে না, এটা কোথায় তৈরি করব, রাউটসে। আমাদের রাউটে গিয়ে আবার একটা নতুন রাউট নিতে হবে, এটা বেসিক্যালি গেট রাউট, আর এটা কি হবে অ্যাবাউট হাইপেন আস। এটা কোথায় পাঠাবো, আমি ফাংশনের নাম কি হবে, আমি অ্যাবাউট আন্ডারস্কোর আস নামে একটা ফাংশন লিখবো, কোথায় ওয়েলকাম কন্ট্রোলারে। সো আমি অ্যাবাউট আন্ডারস্কোর আস নামে একটা ফাংশন লিখতে চাচ্ছি আমার ওয়েলকাম কন্ট্রোলারে। সো পাবলিক ফাংশন অ্যাবাউট আস, একটু খেয়াল করেন। সো এরপর আমি আমার চাওয়াটা কি, আমার চাওয়া হচ্ছে আমি স্লাইডার অ্যাবাউট আস-এ যাচ্ছি না, আমি অ্যাবাউট আস-এর মধ্যে স্লাইডারকে চাচ্ছি না, তো স্লাইডারের উইথটাকে বাদ দিয়ে দিলাম। বাট আমার টার্গেট কি, আমি চাচ্ছি যে আমার একটা অ্যাবাউট আস পেজ লোড হোক। অ্যাবাউট আস নামে একটা পেজ ভিউ দিয়ে আমি কি করব বলছি পেজেস ডট অ্যাবাউট আন্ডারস্কোর আস। এই পেজটাকে আমরা তৈরি করেছি, তৈরি করি নাই। সো রিসোর্সের মধ্যে, ভিউ এর মধ্যে, পেজেস এর মধ্যে আমি অ্যাবাউট আন্ডারস্কোর আস নামে একটা ডট ব্লেড ডট পিএসপি ফাইল তৈরি করি, এবং এর মধ্যে সিম্পলি আমি একটা হেডার ট্যাগ দিয়ে লিখে রাখি ইন অ্যাবাউট আস, এই লেখাটুকু ওখানে আসবে। ওকে, সো এটাকে যদি প্লেস করতে চাই কি করব, প্রথমে কি করতে হয়, এক্সটেন্ডস, এটা কার মধ্যে যাবে, মাস্টারে যাবে, আর এটা যাবে কোথায়, সেকশন, সেকশন হবে কি কন্টেন্ট। ওই যে যেখানে লেটেস্ট প্রোডাক্ট ছিল, লেটেস্ট প্রোডাক্টটা কোথায় বসছিল, কন্টেন্টে। সো আমার অ্যাবাউট আসটা বসবে কোথায়, কন্টেন্টে। দেন at the rate of end section। সো এবার আমি আমার অ্যাবাউট আসটাকে প্লেস করে দিলাম কন্টেন্টে, কারণ এই পেজের কোডটা তো অ্যাবাউট আস-এ চলে আসে, আর অ্যাবাউট আসটা কোথায় চলে যাবে, কন্টেন্টের মধ্যে। যেহেতু এখানে স্লাইডারটাকে আমি উইথ করি নাই, ওই ইল্ডে কোনো ভ্যালু আসবে না, ওই জায়গাটা ফাঁকা। বিষয়টা বোঝা যাচ্ছে, স্লাইডারে কোনো ভ্যালু পাওয়া যাবে না। বাট প্রবলেম যেটা হওয়ার কথা সেটা হচ্ছে সিএসএস জাভাস্ক্রিপ্ট এলোমেলো হয়ে যাওয়ার কথা। এখন আমি হোমের জন্য ঠিক আছে, গুড, কোনো সমস্যা নাই। বাট যখন আমি অ্যাবাউট আস-এ যাচ্ছি, একটু খেয়াল করবেন,
না ঠিক আছে, ডিজাইন স্টিল ঠিক আছে, বাট এরপরেও কিছু কাজ করতে হবে। ইন অ্যাবাউট আস, আমার উপরে স্লাইডার নেই এবং এখানে লেখা দেখাচ্ছে কি ইন, ইউআরএলটা খেয়াল করেন অ্যাবাউট হাইফেন আস। বুঝতে পেরেছেন? ফুটারে কি আছে? ঠিক আছে, আচ্ছা তাহলে আমার ইউআরএলও চেঞ্জ হচ্ছে, কন্টেন্টও চেঞ্জ হচ্ছে এবং এটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে আমার কন্টেন্ট গুলো। ওকে, সো এই অংশ পর্যন্ত আমাদের করতে পারতে হবে সবার। আমি আপনাদের হেল্প করছি। হ্যাঁ আমি দেখাচ্ছি, বাট একটা জিনিস একটু আরেকটু দেখিয়ে নেই, যেটা আমাদের লাগবেই। ওকে, যেটা আমাদের লাগবেই, যত জায়গাতে এই কাজটুকু সেরে ফেলবেন, আদারওয়াইজ এটা লাইভে তোলার পর এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সিএসএস পাবে না। যত জায়গাতে সিএসএস এর কলিং আছে, জাভাস্ক্রিপ্টের কলিং আছে এবং ইমেজের কলিং আছে, সেখানে এই পাথটা অ্যাবসলিউট করে দিতে হবে। অ্যাবসলিউট কিভাবে করব? স্কোপ অ্যাসেট, পুরো পাথটা কোথায় চলে যাবে? অ্যাসেট মানে কি, সে চলে যাবে পাবলিকে গিয়ে অ্যাসেটের মধ্যে থেকে এটাকে খোঁজার চেষ্টা করবে। তো সবগুলো জায়গাতে এই পাথটা ঠিক করে দিতে হবে। আমি একটা লাইন লিখে দিলাম, আপনাদের কাজ হবে সবগুলো জায়গাতে এটা প্লেস করা। যেখানে যেখানে সিএসএস লিংক হয়েছে, জাভাস্ক্রিপ্ট লিংক হয়েছে, ইমেজ লিংক হয়েছে, সেটা কি করতে হবে? অ্যাসেট ফাংশনের মাধ্যমে কল করতে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা ওয়ার্ক শুরু করি। এর জন্য আমরা কি করলাম? অ্যাবাউট মাস্টার থেকে যখন আমি অ্যাবাউট আসে যেতে চেয়েছি, কি করেছি? প্রথমে ইউআরএল, এটা হচ্ছে ফাংশন ক্লাস, স্কোপ দিয়ে টু হচ্ছে ফাংশন, তারপরে স্ল্যাশের পরে অ্যাবাউট আস, এটাকে বলা হয় অ্যালাইস, রাউট অ্যালাইস। রিপিট করছি, রাউট অ্যালাইস। এইটা লেখা থাকবে কোথায়? রাউটারের মধ্যে, এবং এই রাউটারটা পয়েন্ট করবে কোনো একটা ফাংশনে, রাইট? সো আমি যদি রাউটে যাই, রাউটে গিয়ে আমরা কি লিখছি? স্ল্যাশ অ্যাবাউট হাইফেন আস, মানে কি ওয়েলকাম কন্ট্রোলারের অ্যাবাউট আন্ডারস্কোর আস ফাংশন, রাইট? ওয়েলকাম কন্ট্রোলারের অ্যাবাউট আস ফাংশনে আমরা কি করেছি? আমরা এই যে অ্যাবাউট আস নামে একটা ব্লেড ফাইল তৈরি করে নিয়েছি এবং সেটাকে ভেরিয়েবলে নিয়ে নিলাম, দেন মাস্টারের ভেতরে কন্টেন্টে পুশ করে দিলাম। বুঝতে পেরেছেন? এটা যে রিটার্ন ভিউ এবং অবজেক্ট সাইড ওই লাইনটা একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। কোনটা? উইথের ওই লাইন। আচ্ছা বলছি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ প্রাণেশ বলেন। আচ্ছা হ্যাঁ বলেন। যে একটা বিষয় একটু ডেসক্রাইব করতে সবার জন্য ইম্পর্টেন্ট, যে এই লাইনটার মানেটা কি বা এই লাইনগুলোর মানেটা কি, তাই না? তো আমরা যদি এটাকে একটু রিপিট করি, প্রথমটা যদি বলি ভিউ, শুধু ভিউ, সবাই একটু খেয়াল করেন দুইটা জিনিস, আমরা কখনো লিখছি রিটার্ন ভিউ, কখনো লিখছি কি শুধু ভিউ। যদি ভিউ ফাংশন কল করা হয় এবং এখানে ভিউ এর কোনো পেজের পাথ দিয়ে দেওয়া হয়, তাহলে ওই পেজের যে কোডগুলো, সেই কোডগুলো এই ফাংশনটা রিটার্ন করে। ভিউ ফাংশনটা রিটার্ন করবে কি? অ্যাবাউট আস পেজের ভেতরে যে কোডটুকু আছে সেই কোডটুকু চলে যাবে কার মধ্যে? অ্যাবাউট আস ভেরিয়েবলের মধ্যে। এখন এই অ্যাবাউট আস ভেরিয়েবলটা আমি পাঠিয়ে দিচ্ছি কার মধ্যে? কন্টেন্ট মধ্যে। কন্টেন্টটা কি? একটা ইল্ডের মধ্যে আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই কন্টেন্টটা মানে বেসিক্যালি অ্যাবাউট আস এর কোডগুলো কন্টেন্টের সাথে উইথ কার সঙ্গে হচ্ছে? ভিউ এর মাস্টারের সাথে। আমার যে মাস্টার পেজটা আছে না, মাস্টার পেজ ব্লেডের ভেতরে একটা ইল্ডের মধ্যে কন্টেন্ট লেখা আছে, এই কারণেই এই কন্টেন্টটা আমি এর সাথে উইথ করে দিয়েছি। আর যখন আমি রিটার্ন করছি, রিটার্ন মানে কি? কোনো কোড রিটার্ন করবে না, পেজটাকেই লোড করে দেবে। মানে রিটার্ন কি করবে? পেজকে লোড করে দেবে। ক্লিয়ার? রিপিট করছি, রিটার্ন কি করবে? পেজকে
লোড করে দেবে, আর যদি রিটার্ন ছাড়া ভিউ লিখি তাহলে ওই ভেতরের কোডগুলোকে রিটার্ন করবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম আমাদের মাস্টারিং কিন্তু শেষ। একটা জিনিস আমাদের এখন করতে হবে, আমাদের একটা নতুন কন্ট্রোলার তৈরি করতে হবে। মনে করেন যে আমি চাচ্ছি যে আমার অ্যাডমিন প্যানেলটা আসবে, আমি যখন পাবলিকের পরে স্ল্যাশ দিয়ে বলবো লাইক আড্ডা, আমরা তো আড্ডাই দিচ্ছি তাই না, খাচ্ছি দাচ্ছি আড্ডা দিচ্ছি, তো যদি আমরা আড্ডা লিখি তো সেই ক্ষেত্রে আমার অ্যাডমিন প্যানেলে লগ ইনটা আসবে। বেসিক্যালি প্রত্যেকটা ডাইনামিক সাইটেই কি থাকে, একটা সিকিউর অ্যাডমিন প্যানেল থাকে আর একটা ফ্রন্ট এন্ড থাকে। আমরা যখন আমাদের সিকিউর অ্যাডমিন প্যানেলের কথা চিন্তা করছি, ওই সিকিউর অ্যাডমিন প্যানেলটা আমি কিভাবে তৈরি করব। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলটা তৈরি করার কাজটা অতটা জটিল না, অতটা জটিল না, তারপরেও আমরা এটাকে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। ওকে, তো যখন আমি এটা লিখছি, আড্ডা লিখছি, এটা বেসিক্যালি একটা অ্যালাইস হবে, রাইট? এটা কোথায় যাবে? রাউটসে যাবে। রাউটস থেকে হয়তো আমি কোনো একটা কন্ট্রোলারের মাধ্যমে একটা পেজকে লোড করে দিব। বিষয়টা বোঝা যাচ্ছে? তো এর জন্য আমি একটা অ্যাডমিন টেমপ্লেট আপনাদের দিয়েছিলাম আই থিঙ্ক। বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ড, হ্যাঁ, বুটস্ট্র্যাপের ম্যাট্রো ড্যাশবোর্ড নামে একটা টেমপ্লেট দিয়েছিলাম। তো আমার ফার্স্ট টার্গেটটা কি হবে, ফার্স্ট গোলটা কি হবে, আমি যখন আমার প্রজেক্টে আছি, আমি যখন আড্ডা লিখতে চাচ্ছি, আড্ডা লিখলে আমি কোথায় যাব? আমি ওয়েবে যাচ্ছি, একটা নতুন রাউটার ক্রিয়েট করছি, ওই রাউটারের মধ্যে আমি বলছি আড্ডা লিখবে কেউ, তাহলে আমি তাকে পাঠিয়ে দিব অ্যাডমিন কন্ট্রোলারে। অ্যাডমিন কন্ট্রোলারে পাঠালে আমি তাকে পাঠিয়ে দিব অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্সে। কোথায় পাঠানো হবে? অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্সে। আচ্ছা, তোমার অ্যাডমিন কন্ট্রোলারটা কি বানানো আছে? আমাদের অ্যাডমিন কন্ট্রোলারটা আমাদের বানানো নেই। সো আমি প্রজেক্টে যাব, প্রজেক্টের ভেতরে ঢুকে শিফট ধরে যদি রাইট ক্লিক করি তাহলে আমরা কমান্ড উইন্ডো এখান থেকে ওপেন করতে পারবো। কমান্ড উইন্ডো ওপেন করার পর আমরা যদি একটা কন্ট্রোলার তৈরি করতে চাই, কি লিখি? কি হলো? ঠিক আছে, আসছে, বাট আমি লিখতে পারছি না কেন? কোনো কিছু টাইপ করতে পারছি না, কোন একটা প্রবলেম হয়েছে। মেক কন্ট্রোলার, কন্ট্রোলারের নাম কি? অ্যাডমিন কন্ট্রোলার, আর হাইফেন রিসোর্স। তো এইটাকে আমি কপি করে নিচ্ছি, যেটা বেসিক্যালি আমি ওখানে টাইপ করে লিখতে পারছিলাম না। কপি করে কোথায় বসিয়ে দিব? আমাদের টার্মিনালে পেস্ট করে দিচ্ছি। আমি গতকালকেও কিন্তু কন্ট্রোলার তৈরি করতে পারি নাই সামহাউ, রাইট? মনে আছে? আমারটাতে না হওয়ার সম্ভাবনা, গন্ডগোল আছে। আমি কন্ট্রোলারটা কপি করে নিয়েছিলাম।
হবে না আমার দ্বারা হবে না। যাই হোক, আমাকে নতুন আরেকটা কন্ট্রোলার তৈরি করে নিতে হবে, তাই না? সো আমি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিন কন্ট্রোলারটা তৈরি করতে চাচ্ছিলাম, এখান থেকে তৈরি হচ্ছে না যেহেতু। দেরি হবে? আচ্ছা, হ্যাঁ হবে, সেটাও হবে, বাট এরকম হবে না কেন? মানে দেওয়ার সাথে সাথে হওয়ার কথা না? হয়তো মুখস্থ রাখবেন, আমি বলে দিব শুভঙ্করকে যে ওই একরামুলকে ধরবেন। যদি একরামুল পেরে যায় সবাই পেরে যাবে। হ্যালো বন্ধু। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে একটু দেখি, আমাদের এটা তো হলো না। এখন আমরা কি করতে পারি? কপি পেস্ট এইচটিটিপি কন্ট্রোলার। সহজ উপায় কি? পেন ড্রাইভ থেকে নিয়ে নেওয়া অথবা সেভ অ্যাজ করে নিয়ে নেওয়া অ্যাডমিন কন্ট্রোলার। বাট আপনারা যেন ভুলে না যান যে কিভাবে কন্ট্রোলার তৈরি করতে হয়। ওকে, সো আমাদের কন্ট্রোলারের নামটা হয়েছে, অ্যাডমিন কন্ট্রোলার হলো। আচ্ছা না, এখন কি করব না, আমার একটা পেজ লোড দিলেই হবে। তাহলে ভিউ মাস্টারটা বেসিক্যালি এটাও মাস্টার হবে না। আমি একটা কাজ করি যে ভিউ এর মধ্যে একটা ফোল্ডার তৈরি করি, ফোল্ডারের নাম দেই অ্যাডমিন ফোল্ডারের ভেতরে আমি যে ফাইলটা তৈরি করব সেই পিএসপি ফাইলটার নাম দিচ্ছি admin_login.blade.php। হ্যাঁ দিতে হবে, লিখতে হবে, টাইপ করতে হবে। হ্যাঁ, তো আমি লোড করব কিভাবে? ভিউ এর মধ্যে দিয়ে দিব প্রথমে অ্যাডমিন, তারপর দিব কি admin_login, তাই না? অ্যাডমিনের অ্যাডমিন লগইন পেজটা এখন লোড হবে। সো অ্যাডমিনের অ্যাডমিন লগইন পেজটার কোড আমরা কোথা থেকে প্রোভাইড করব? আমাদের যে টেমপ্লেটটা আছে, এই যে বুটস্ট্র্যাপ মেট্রো ড্যাশবোর্ডের এখানে বেশ কিছু ফাইল আছে, এর মধ্যে একটা ফাইল আছে লগইন নামে। এই ফাইলটা আমরা বেসিক্যালি এখন দেখব, এর কোডটা আমরা নিয়ে নিতে চাচ্ছি, এই পেজটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি। তো এই পেজের যে কোডগুলো আছে, এই পেজের কোডগুলোকে আমি কপি করলাম এবং আমাদের যে অ্যাডমিন লগইন পেজ আছে সেখানে পেস্ট করে দিলাম। ওই একইভাবে মাস্টারের মতোই, কিন্তু ফ্রন্ট এন্ড মাস্টার যেভাবে করলাম না, একইভাবে। এখন এর ভেতরে যে সিএসএস জেএস ইমেজ আছে বা ফন্ট আছে, এগুলো কি করব? এই যে এগুলো আমাকে কোথায় নিতে হবে? অ্যাসেটের মধ্যে নিতে হবে, এবং অ্যাসেটের মধ্যে তো অলরেডি আছে, তাহলে ভজঘট হয়ে যাবে না? পাবলিকের মধ্যে তো অলরেডি সিএসএস ইমেজ জেএস এগুলো আছে, এই কারণে আমি এটাকে বলবো, আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং ফোল্ডারের নাম দিচ্ছি কি অ্যাডমিন। এই অ্যাডমিনের মধ্যে ওই কোডগুলো আমি দিয়ে দিলাম। পাবলিকের মধ্যে অ্যাডমিন নামে একটা ফোল্ডার করেছি, এর ভেতরে সিএসএস ফন্ট ইমেজ আর জেএস, এটা কি অ্যাডমিন টেমপ্লেটের।
অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেটটা কিন্তু ভিন্ন হবে, আমরা অনেকে হয়তো বুঝতে পারছি না। এটা হচ্ছে আমাদের সাইটের ফ্রন্ট এন্ড, আমাদের ই-কমার্সটা আমরা যেটা দেখবো বা আপনারা যেটা দেখবেন, আমি যদি বানাই আমি দেখবো কি দুইটা পার্ট, আমার অ্যাডমিন আর ফ্রন্ট এন্ড, আপনারা দেখবেন শুধু কি ফ্রন্ট এন্ড। এখন অ্যাডমিন প্যানেলটার ইউআরএল কি হবে সবার তো জানার কথা না, এটা শুধু আমরা জানবো, রাইট? লগ ইন ইনফরমেশন কি হবে সেটা আমরা জানবো, বাট যারা ডেভেলপ করবে ডেফিনেটলি ডেভেলপমেন্ট পিরিয়ডে তারাও জানবে, রাইট? সো এই হিডেন পার্টটুকু ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি। সো আমরা নেক্সট মঙ্গলবারের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সোমবারে পরীক্ষা আছে, মঙ্গলবারের ক্লাসে আমরা অথেন্টিকেশন শিখবো। বাট তার আগে আমরা লগ ইন পেজটা অ্যাটলিস্ট আনতে শিখি। ওই রিসোর্স গুলো আমরা অ্যাডমিন নামে ফোল্ডারে প্লেস করে দিয়েছি। এই কারণে আমাদের অ্যাডমিন লগ ইনে যে জায়গাগুলো থেকে আমাদের সিএসএস জেএস কলিং ছিল সেই জায়গাগুলোতে আমরা কি বসিয়ে দিব, অ্যাডমিন স্ল্যাশ বসিয়ে দিব। না, এগুলো তো অ্যাসেট দিতে হবে, ডেফিনেটলি অ্যাসেট দিতে হবে। অতিরিক্ত অ্যাড হয়েছে কি অ্যাডমিন নামের ফোল্ডার, এটা ফাইন্ড এন্ড রিপ্লেস করে দেবেন আপনারা, বেটার। হ্যাঁ, এভাবে না করে আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস করব। দেখেন আমি কিভাবে রিপ্লেস করছি, আমি জেএসটাকে রিপ্লেস করতে চাচ্ছি। দেখেন আমি কন্ট্রোল এইচ প্রেস করেছি। হ্যাঁ, আমি জেএস স্ল্যাশকে রিপ্লেস করব কি দিয়ে, অ্যাডমিন স্ল্যাশ জেএস স্ল্যাশ। হ্যালো হ্যাঁ, ঠিক আছে, আপনি দুইটা দিকে আমার একটা ফোন, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমি যদি এখন রিপ্লেস অল বলি তাহলে যে জায়গাগুলোতে শুধু জেএস লিখলে কিন্তু সমস্যা হয়ে যাবে। শুধু জেএস মানে কি এক্সটেনশনও তো জেএস আছে, বাট জেএস স্ল্যাশ আছে শুধু ফোল্ডার অপশন গুলোতে। ওকে, তো জেএস স্ল্যাশকে আমরা রিপ্লেস করলাম অ্যাডমিন স্ল্যাশ জেএস স্ল্যাশ। সো অটোমেটিক সব জায়গায় কিন্তু এটা রিপ্লেস হয়ে গেছে যে জায়গাগুলো দরকার ছিল। সিএসএস ইমেজ একইভাবে আমি রিপ্লেস করতে পারি। নাও এখন যদি আমি আমার প্রজেক্টের শেষে আড্ডা লিখে এন্টার দেই, আমার লগইন পেজটা আসার কথা। এসে ফোল্ডার করি নাই, আড্ডা হচ্ছে এটা একটা অ্যালাইস, রাউটের নাম। এই পেজটা আছে কোথায় একটু খেয়াল করেন। আমি আড্ডা যখন করতে গিয়েছি শুরুতে কি করে নিয়েছি, রাউটে একটা আড্ডা অ্যালাইস দিয়েছি, কন্ট্রোলার বলছি কি অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স। সো আমি একটা অ্যাডমিন কন্ট্রোলার বানিয়ে নিলাম কিছুক্ষণ আগে, তার ইন্ডেক্স থেকে অ্যাডমিন লগইনটা লোড করলাম। তার মানে কি করেছি, ভিউ এর মধ্যে একটা অ্যাডমিন নামে ফোল্ডার করেছি, এর মধ্যে অ্যাডমিন লগইন ব্লেড নামে একটা ফাইল করেছি। ঠিক আছে, আমি আজকে 36 যে কোডটা ছিল এটা সবাই নিয়ে নেন, যেটা প্রসেস হচ্ছে না, অনলাইনে দেওয়া যাচ্ছে না। বাকি ভিডিওগুলো চলে যাবে ইনশাআল্লাহ। 38 চলে আসছে, আজকে 39 এখানে শেষ হচ্ছে।